তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো যাই। সকালবেলা তো এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে, জানো অনেক কাজের চাপ ছিল, মা এদিকে বাড়িতে নেই। তো গরু ছাগল বাইর করা, এগুলো ঝাড় দেওয়া তো অনেক ঝামেলা হয়। তার মধ্যে এখন গোয়ালঘর ঝাড় দিতে না অনেক সময় লাগে, কারণ এই যে খড় ঠড় দেওয়া হয় এগুলো পরিষ্কার করতে হয়, তাই না? অনেক ঝামেলা হয়, তো আর মোবাইল নিয়ে আর শেয়ারই করিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখন থেকে যা যা করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই এদিকে শরীরটা ভালো না, তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে আবার শুয়ে রয়েছে। তো বললাম যে বাজারটা তাড়াতাড়ি করে আগে করে এসো, কারণ দোকানের এদিকে আলু নেই, তার মধ্যে এদিকে পেঁয়াজ নেই, তাই না? এগুলো না হলে তো আর হবে না বাজার, মানে দোকান করা। তো যাই হোক, কালকে ওষুধ নিয়ে এনেছে, তো ওইগুলো ওষুধ খাওয়া দাওয়া করে খেয়ে নিল। এখন ভালো মন্দ তো পরে বোঝা যাবে, তাই না? এখন সাথে সাথে তো বোঝা যাবে না। তো রাত্রিবেলা এদিকে একটু সর্দি কাশি এগুলো তো আছেই, তার মধ্যে রাত্রিবেলা না, মানে ঘাড়ের এই দিকটা একদম ফুলে গেছে, মানে রগটা আর কি। এই দিকটা না, এই দিকটা, কোন দিকটা, ডান দিকটায়, হ্যাঁ, ফুলে গেছে একদম। তো বললাম যে ডাক্তারকে দেখিয়ে আবার ওষুধ নিয়ে এসো। বললো যে কালকে তো ওষুধ এনেছি, ওইগুলো খাই, খাওয়ার পরে দেখি, তারপরে না হয় ডাক্তার দেখানো যাবে। তো বললাম যে ঠিক আছে তাইলে। তো এখন এইদিকে শুয়ে পড়েছে, তো চলো এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই। অনেকগুলো জামা কাপড় বাইর করেছি, তার মধ্যে এইদিকে কত খাওয়া দাওয়া করেছি, বাসনগুলো এখনও ধুইনি, বাসনগুলো ওইদিকে ধুয়ে নিই। আর এইদিকে দেখো, এই যে ডিঙ্কা আর বিদ্যুৎ এসেছে, এই যে রাজ, ওরা ওরা এখন মাছ মারতে যাবে। আরে এই যে দেখ, কলের পাড়ের নিচে দেখ, বস্তার নিচে, ওই যে ব্যাগটা নিয়ে যাস না মাছ মারতে, ওই ব্যাগটাই আছে ওইখানে। হ্যাঁ, বস্তার নিচে দেখো ওইখানে, ওই যে ওইখানে দেখ তাহলে, এই ঘরে এই ব্যাগগুলো। অনেক দিন ধরে মাছ মারে না, অনেক দিন ধরে মাছ মারে না, কারণ কি বলো তো, এখন ঠান্ডা দিন না, মাছ হয় না। তো আজকে নাকি ওর শখ উঠলো যে ওরা তিনজনেই আর কি এখন মাছ মারবে। তো যাক, দু একটা পাইলে তো হবে, ওরটা হলেই হলো, আমাদের না হলেও চলবে, তাই না? আর ট্যাঙ্কটা দেখো এখনও ঘরে ঢুকেইনি, তো চলো দেখাই ট্যাঙ্কের ভিতরে আরও কতগুলো পিঁপড়া আছে। ট্যাঙ্কটা খুলবো, হ্যাঁ, এই যে ট্যাঙ্কটা খুললাম, এই যে দেখো, এই যে দেখো ট্যাঙ্কের ভিতরে, এই যে দেখো আরও অনেকগুলো পিঁপড়া হয়েছে। আর এই ট্যাঙ্কটা যদি আবার ঘরে তুলতাম, জামা কাপড়গুলো রাখতাম, তাইলে একদম শেষ করে দিত। দেখো 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 দেখো, এই বাবা রে বাবা, আরও কতগুলা, দেখো দেখো, ইস ভগবান, হি 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 হি। এই যে দেখো কি পিঁপড়ে জানো, এই জন্য জামা কাপড়গুলো যতগুলো আছে এখনও আমি বিছানার মধ্যেই রেখে দিয়েছি ফেলে। এই যে ট্রাঙ্কে ভরাই নেই, দেখো ট্রাঙ্কটা বাইরে আছে, ওষুধও নেই, আর বাজার যদি যায় তাহলে ওষুধ নিয়ে আসবে। এই যে কলে পারে, এই যে জামা কাপড় ধোয়ার আছে, তারপরে বাসন মাজতে আছে, চলো তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এখন আমি এই যে বাসন মাজবো, তো খাওয়া দাওয়া করে বাসনগুলো এখানে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এইদিকে বাসন মাজা ঘষা করে ধুয়ে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে দিব। তো যাই হোক, তো এইদিকে দেখো, সকালবেলা তো না, ওইদিকে 10:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে করতে 10:30 11টা প্রায় বাজে। তো এরকমই, তো ঘড়ির তো টাইমটা আর কি সেরকম করে দেখা হয় নাই, তাই না? তো যাই হোক, আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড়, এগুলো আর কি একটা সাবান দিয়ে ইয়ে করে নিয়েছি, তো এখন খালি ধুয়ে দিব। তো ভাবলাম যে না, একসঙ্গেই ধুয়ে দিব, কারণ মটরটা যেহেতু ছাড়বই, তাড়াতাড়ি করে বাসনগুলো মাজা ঘষা করে রেখে দিই, তারপর এদিকে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে তারপর এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিব। তো যাই হোক, তাড়াতাড়ি করে চলো কাজগুলো করে নেই। আর এইদিকে শুধু তো এগুলো কাজে না, খাওয়া দাওয়া করে আবার ওইদিকে অন্য কাজ ছিল, তো সেই জন্য এগুলো বাসনগুলো মাজতে পারিনি। আর বাজারে যাবে, তো সেই জন্য বাজারের ব্যাগপত্র ওগুলো দিলাম, তো সেজন্য আর কি কাজগুলো করতে পারিনি। তো যাই হোক, বাড়িতে তো শুধু এই কাজগুলো না, আরও অনেক কাজেই থাকে, তাই না? তো সময় তো লাগবেই এগুলো করতে।
তো যাই হোক, বক বক করতে করতে এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। আর বেশি না, সকালবেলার খাওয়া আর কয়টা বাসনই বা বাড়ি হলো। ৩ জন মানুষ, মা নেই বাড়িতে, রাশিও নেই বাড়িতে। ওরা গিয়েছে আমার ছোটো মামা শ্বশুর বাড়িতে। আসলে ছোটো মামি শ্বশুরি ওইদিকে যাবে বিয়ে বাড়িতে, তো সেই জন্য বাড়িতে দিদা একাই থাকবে, তাই না? তো সেই জন্য ওইদিকে রাশি আর মা গিয়েছে, হয়তো কালকেই চলে আসবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেই এখন আমি। তো এইদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে দিচ্ছি। আর মোটর ছাড়লে একটু কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, আর নাহলে পরে কী হয় বলো তো, জলগুলো বেকার নষ্ট হয়ে যায়, তাই না? আর যতগুলো জল বাইর হয় ততগুলো জলে কিন্তু আমাদের প্রয়োজন হয় না। আর মানে কলের জলে কী হয় বলো তো, জলটা সেরকম বেশি নষ্ট নয়, কারণ ওখানে পরিশ্রম করতে হয়, তাই না? তো যাই হোক, এখন আমার এই যে জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে এই যে ধুয়ে নেব। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নেই। তো বালতিটা তো জলে ভর্তি হবে, তারপর তো জামাগুলো ধুবো, তাই না? তো স্নান করেছি, তো নিজের এই যে শাড়িটাও ধুয়ে দিইনি। তো তাড়াতাড়ি করে সবগুলো একসঙ্গে ধুয়ে দেবো। তো তার আগে এই যে জায়গাটার মধ্যে জামা কাপড়গুলো রাখবো, তার জন্য ওটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো ঝটপট করে নেই, তারপর এইদিকে আবার রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। তো ঘরটা গোছগাছ করতে হবে। তো দেরি করে উঠে ঘরটাও পরিষ্কার করা হয়নি। তো ছাগল থাকে যেহেতু ঘরে, ঘরটা কদিন ধরে এইদিকে মোছা হয় না, তো মুছতে হবে। তো ভাবলাম যে না, দুদিন পরেই মুছি, কারণ দুদিন পরে এইদিকে আমাদের এখানে অষ্টপ্রহর শুরু হবে, তখনই না হয় মুছে নিব, তাই না? পরিষ্কার করে ওই কয়েকদিন ভালো থাকবে, গন্ধও থাকবে না। আর ছাগল থাকলে কিন্তু একটু গন্ধও করে ঘর। তার মধ্যে কী বলো তো, আগে যখন আর কি ছাগলটা ছিল, তখন মানে পেচ্ছাপ কিন্তু করতো না। এখন ছোট একটা বাচ্চা আছে, তো বাচ্চাটাই এই যে পেচ্ছাপ করে দেয়, তার গন্ধ পড়ে। তো যাই হোক, আরেকবার এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলে বাস হয়ে যাবে, আর বেশি ধুতে হবে না, কারণ অনেকগুলো জল না। অনেকগুলো জলের মধ্যে দেখো, এই যে যেগুলো এখন কলের মধ্যে রাখছি, এগুলো কিন্তু আর ধুতে হবে না, কারণ পরিষ্কার পরিষ্কার জলের মধ্যেই ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো যাই হোক, অনেক বক বক করলাম আমি। তো এখন এইদিকে পাইপটা এই যে ফেলে দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ জলটা ওইদিকেই নষ্ট হচ্ছে, আর বারবার যেতে হয় এই যে বন্ধ করতে, তো অসুবিধা হয়ে যায়, তাই না? কতগুলো জামা কাপড় এই যে ধুয়ে দিয়েছি, সবগুলো রোদ্রে দিয়ে নিলাম। তো এখন 12টা যেন পার হয়ে গেছে, তো এখনও রান্না বসাইনি। আর রান্না বলতে কি, আজকে মটর যে আগে বসাই আর কি সিদ্ধ, তো মটরের আলুও নেই, বাজারে গেছে। তো বাজার থেকে যে কখন আসে তার তো ঠিক নেই। আসলে ওর শরীরটাও বেশি একটা ভালো ছিল না, তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তারপর এই যে ঘুম থেকে উঠে বাজার গেল। তো যাই হোক, আমি ততক্ষণ এইদিকে গরুর জন্য গরম জল ভাতটা বসিয়ে দিই, তাই না? দুটো উনুন লাগাবো নাকি, তো সেটাই ভাবছি। তো সেই জন্য আমি এইদিকে এই যে পাটশোলা নিতে এসেছি। আর আমরা এগুলোকে বলি কি জানো, সিন্ডা। তো আমরা রাজবংশী ভাষায় আমরা এগুলোকে বলি সিন্ডা। তো চলো এগুলো নিয়ে যাই, তাড়াতাড়ি করে উনানটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, আলু আজকে বাড়িতে নেই, বাজার থেকে আনবে তারপর। তো তার আগে আমি যে ফুলকপিটা অনেক দিন আগে, তো 3-4 দিন আগে খাওয়াই হয় না, তো ভাবলাম যে না, আজকেই রান্না করব। ভাজা করতে চাইলাম কালকে আর হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে রান্না করব, যেটাই হোক আর কি, ভাজা হোক আর অন্য কিছুই হোক, রান্না করবো। তো এইদিকে ফুলকপিটা দেখো কেটে নিয়ে দিচ্ছি। আর এইদিকে এই যে 3-4 দিন হয়ে গেল, এইদিকে সিমটা আছে, সিম আবার কেউ খেতে চায় না, তবু সিমটা কেটে রাখলাম, কারণ নষ্ট করে তো লাভ নেই, তাই না? কেনা সবজি, তো সেজন্য কাটলাম। এটা করব ভাজা। তো এই সিম ভাজার সঙ্গে দিব 2-একটা ছোট বেগুন আছে। এই যে বেগুনগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, সবজি আজকে ফাঁকা, দেখো সবজি ফাঁকা। ফুলকপি, সিম, তো বেগুন কয়েকটা আছে, এগুলো সিম দিয়ে ভাজা করে নেব। আর আজ এইদিকে মাছ মারতে গিয়েছিল না, তো একটা মাছ পেয়েছে দেখো, এই যে একটা বাটা মাছ পেয়েছে। তো বাড়িতে আমরা 3 জন লোক, তাই না? তো এই মাছটাই কিন্তু হয়ে যাবে। চলো এখন আমি তাড়াতাড়ি করে মাছটা বেছে নিই। তো ভালোই হয়েছে, তাই না? আর এখন না ঠান্ডার দিন, মাছ কিন্তু বেশি একটা খেলা করে না, তাই না? তো সেই জন্য বসির মধ্যে বেশি কিন্তু মানে উঠে না মাছ। আর গরমের দিনে একটু বেশি পাওয়া যায়।
কিছুদিন আগে তো তোমরা দেখেছই যে কতগুলো করে ছিপ বসিয়ে দিয়ে মাছ মেরে নিয়ে আসে। আর এই যে 2-3 দিন ধরে না বিড়ালের বাচ্চাগুলো বাড়িতে নেই, তো ভাবছিলাম যে হয়তো কোথাও গিয়েছে। তো এই যে 2-3 দিন ধরে নাকি এই যে প্রিয়ঙ্কাদের বাড়িতে ছিল, এই যে আজকে আবার চলে এসেছে আমাদের বাড়িতে। কি মাছ খাবি? একটা মাছ নিয়ে এসেছে, লেজগুলো তোমাকে দিব, এই যে পাতা পুঁতোগুলো তোমাদেরকে দিব, আর আমরা মাছটা খাবো। দেখো কীরকম, সেদিন কার বাড়ি থেকে যে এত বড় একটা মাছের লেজ, বড় বড় মাছের মানে পিচ নিয়ে এসেছে বিড়ালগুলো। ওইগুলো নাকি ইয়েদের, বিশ্বদের, মানে আমার বড় কাকা শ্বশুরবাড়ির মাছ ওরা খেয়েছে। ওরা বাড়িতে মিস্ত্রি লাগাইছে না, মিস্ত্রি কাজ করছে, আর এদিকে হয়তো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছগুলো খেয়ে নিয়েছে এরা। এরা 4 জনে, মা মেয়ে ছেলে সবাই মিলে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে আনি। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো রাজ আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এইদিকে আমি খেতে বসে পড়েছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, তো ফুলকপি দিয়ে মাছ ঝোল করেছি, আর হচ্ছে ছিম ভাজা। তো সিমের মধ্যে এইদিকে 2-1টা আলু দিয়েছি, আর হচ্ছে গাজর দিয়েছি, কারণ রাজ আবার সিম ভাজা খায় না। তো ওখানে আবার বেগুনও দিয়েছি, মানে নষ্ট হয়ে যাচ্ছে বেগুনগুলো। তো বন্ধুরা এখন বাজে 4টা 20। তো এইদিকে বাড়িঘরের সমস্ত কাজকর্ম শেষ। তো এইদিকে দেখো এখন ঠান্ডার দিন, তাই না? তো এইদিকে কিন্তু শীত পড়া শুরু হয়ে যায়। দেখো আকাশটা কী রকম করেছে, শীত পড়ছে এইদিকে। তো ভাবলাম যে না, আগে জামা কাপড়গুলো ঘরে তুলে নেই, তারপর এই যে মোবাইল নিয়ে বসবো, এডিট করব। আর ছাগল আছে আবার ওই দিকে মাঠে, তো ছাগল আনতে হবে। তো চলো জামা কাপড়গুলো আগে নিয়ে যাই, কারণ শীতের মধ্যে না আবার জামা কাপড়গুলো হয়ে যাবে। তো দেখো শুকিয়ে গেছে অবশ্য, ওই প্যান্টটা শুকিয়ে নেই। আর জিন্সের প্যান্ট না একটু দেরিতে কিন্তু শুকায়, তাই না? তো চলো তাড়াতাড়ি করে এগুলো ঘরে নিয়ে যাই, তারপর কাজ করব মোবাইলের। ঠিক আছে? তো দেখো এই কতগুলো জামা কাপড়, আর এইদিকে ছোটো বিছানার মধ্যে আরও অনেকগুলো জামা কাপড় আছে জানো। ট্র্যাঙ্কের মধ্যে ভরাইতে পারিনি, কারণ ট্র্যাঙ্কটার মধ্যে এখনও অনেক অনেক পিঁপড়া আছে। তো যাই হোক, যে এইদিকে বড় কাকা শ্বশুর বাড়িতে যাবো, ওদের বাড়িতে যদি আমি একটু বিষাক্ত কিছু পাই আর কি, এনে ট্র্যাঙ্কের মধ্যে দেবো, তাই না? তাহলে ট্র্যাঙ্কের পিঁপড়াগুলো মরে যাবে। তো যাই হোক, যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই, জামা কাপড়গুলো ঘরে রেখে দিই, ছাগল আনতে যাবো তারপর। এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি মাঠে ছাগল নিতে। আসলে ছাগলটা বেঁধে রেখেছি, কারণ কী বলতো, ওদের নাকি সর্ষে খায়, সর্ষের গাছ এইটুক, আর ওইগুলোই নাকি খায়, তো সেই জন্য বেঁধে রেখেছি ছাগলটাকে। আর ছাগলের বাচ্চাটা এইদিকে ভাবাচ্ছে ওর মার জন্য। দেখো ছাগলটা কত দৌড়ে যাচ্ছে, চলো দেখাই। আর এই যে মাঠে এখানে এসেছি আমি। যাও 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 যা 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 যাও 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 যাও। এক ফোঁটাও ঘাস নেই জানো। এই যে দেখো অল্প একটু আলের মধ্যে ঘাস দেখা যায়। এই যে এইটুক ঘাস খেয়ে ওদের কি পেট ভরে বলো? 2 দিন পরে তো এইটুকু পাবে না, কেন বলো তো? এই যে এই ক্ষেতের মধ্যে আলু গাড়ছে, এইখানে ভুট্টা গাড়বে, আর এই যে তখন ছাগলও ছাড় দিবে না, এমনিতে এখনই দেয় না, সরষে খায় নাকি বলে। আর 2 দিন পরে আর কি খাবে বলো? মানে ছাগল পোষাও জ্বালা আছে। যাও 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 শোনা, যাও যাও। তো বন্ধুরা তোমাদেরকে তো বলছিলাম যে 4টা 20 বাজে, এখন আমি মোবাইল এডিট করব, কিন্তু পারিনি গো এডিট করতে। তো এখন বাজে 5টা 2, এখন থেকে এই যে এডিট করব। কারণ দেখো এইদিকে ছাগল আনলাম, বাড়ি ঘরে আরও তো কাজ থাকে জানো, ওগুলো মানে করলাম। এইদিকে গরুর খড় আনলাম, মানে আরও জল দিলাম, তো অনেক কাজ, সন্ধ্যা প্রদীপ দিলাম, দেওয়ার পর ছাগল এনে ওই যে ঘরে রাখলাম। ছাগল যে থাকবে তার ব্যবস্থা করে দিলাম, খড় দিলাম, চাদর মানে বিছিয়ে দিলাম। তো এইগুলো করে এই যে হাত পা ধুয়ে এই যে বিছানায় উঠলাম। এখন বাজে 5টা 2, তো এখন মনে হয় 3 হয়ে গেল, 5টা 3। তো এখন এডিট করবো, তো চলো তাড়াতাড়ি করে এডিটটা করে নিই। তো বন্ধুরা এদিকে রাজ আর আমি খাওয়া দাওয়া করে নিলাম। তো দুপুরের ভাত সবজি ছিল, পাঁপড় ভাজলাম আর সিঁদুর মাখলাম, ওইগুলো দিয়ে খেয়ে নিলাম। জল গরম করলাম, জল গরম করে ফ্লাক্সে ভরে রেখে দিয়েছি। আর এখন আমি এদিকে
এই যে চিড়াগুলো পরশুদিন নিয়ে এসেছে, তো দেখো এই বস্তার মধ্যেই আছে, আর মানে ভরা আর হয় না। তো কি করলাম, খাওয়া দাওয়া করে এইখানে বসে এই যে চিড়াগুলো ঝেড়ে নিচ্ছি। শুধু থালকান দেখান দেখি এরকম। আর এইদিকে কি বলো তো, এই যে এমনিতে মা কিন্তু এমনিতে ভরে রাখে, পরে কি হয় যখনই সকালবেলা খাবো বা অন্য সময় খাবো নাকি, তখন আবার ঝাড়তে হয়, আবার নিতে হয়, তাই না? আমি কি করি, যদি আমি আর কি ভরাই, তাহলে কি করি, ভালো করে পরিষ্কার করে ঝাড়াঝুড়ো করে তারপর রেখে দিই। তাহলে মনে করো বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, রাজ আছে রাশি আছে, যখন খুশি মনে করে নিতে পারবে, খাইতে পারবে, তাই না? আর ঝাড়া না থাকলে ওই রকমই নেয়, ওই রকমই খেয়ে নেয়, জানো, এইরকম হয়। তো সেজন্য আমি ভালো করে ঝেড়ে এই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি।